আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। ঠিক আছে। সো অনেকেই হচ্ছে শীতকালের প্রস্তুতি নিয়ে ভিডিও মানে দেখতে চাইতেছিলেন। সো এখনও পর্যন্ত আমাদের এখানে ওরকম পরিমাণে শীত পড়ে নাই, সো যার কারণে হচ্ছে ওরকমভাবে প্রস্তুতিও নেওয়া হইতেছে না। সো আজকে 2-3 দিন ধরে রাত্রেবেলা মোটামুটি ঠান্ডা পড়তেছে। সো চিন্তা করলাম যে আপনাদেরকে প্রাথমিক যেই প্রস্তুতিটা আমি সব নর্মালি নিছি, ঠিক আছে, ওটা আপনাদেরকে দেখানো যাক। ঠিক আছে, এই যে দেখতে পাইতেছেন আমার একটা খাঁচি। ঠিক আছে, এই খাঁচিটাতে আমি এই যে পাতলা যে কম্বলটা এটা আপাতত এমনিতে দিয়ে রাখছি যাতে ঠান্ডাটা মানে কম লাগে, জাস্ট হালকা একটু রাত্রেবেলা একটু মোটামুটি ঠান্ডা লাগে, এতটা বেশিও না, মোটামুটি এটা যাতে তারা যাতে হঠাৎ ঠান্ডাতে অসুস্থটা না হয়ে যায়, যার কারণে হালকা একটু পাতলা একটা কম্বল দিয়ে রাখলাম সামনে। আর এই পাশে যদি বলি সেম টু সেম একটা চাদরের মতো দিয়ে রাখছি যাতে কোনো প্রবলেম না হয়, মানে হচ্ছে। আর আমার হচ্ছে এই পাশটা যেটা, এটা হচ্ছে উত্তর পাশ। উত্তর পাশ থেকে তো, কারণ আমরা সবাই জানি যে উত্তর পাশ থেকেই হচ্ছে ঠান্ডাটা বেশি আসে, ঠিক আছে, এবং বাতাসও আসে। উত্তর পাশটা থেকে ডাইরেক্ট যাতে বাতাসটা তাদের গায়ে না লাগে তাহলে, এবং যদি গায়ে লাগে তাহলে কিন্তু তারা কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে। সো অবশ্যই 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 যে কাজটা করতে হবে, সেফটি তো মাস্ট বি রাখতে হবে। সো যার কারণে হচ্ছে এটা হচ্ছে সেফটি। সো এটা প্রাথমিক একটা প্রস্তুতি নিলাম আর কি, যে এই যে দেখতে পাইতেছেন এখানে কোনো এই যে রাখলাম। আজ এই দেখতে পাচ্ছেন ছোটো একটা খাঁচিতে রাখছি, এটাও হচ্ছে ঘোড়া দিয়ে রাখছি, মানে বারিন্দাতে মোটামুটি 3টা খাঁচির ভিতরে 3টা খাঁচিতেই হচ্ছে এরকমভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আর হচ্ছে একটা জিনিস কি, শীতকালে হচ্ছে পুরো শীতকালটাই কিন্তু গরম পানিতে চালাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি তাদেরকে ঠান্ডা পানিটা দিয়ে রাখেন তারা আরও বেশি অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে। সো আপনি এই জায়গায় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকদিন রাত্রেবেলা পানি ফেলে দিতে হবে এবং সকালবেলা উঠে গরম পানি দিতে হবে। যেমন এই দেখতে পাইতেছেন আমি গরম পানি নিয়ে আসছি। সো আমি এখন গরম পানি দিব তাদেরকে খাওয়ার জন্য। ঠিক আছে। আর পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে তুলসী পাতা ব্যবহার করতে পারেন প্রতিদিন। সফট ফুড, এগ ফুড, তারপরে ভেজিটেবলের সাথে হালকা একটু মানে তুলসী পাতা আপনি যদি কুচি কুচি করে দিয়ে দেন, তারা খেলে তার শরীরটা একটু ভালো থাকবে। ঠিক আছে। সো আপনি তুলসী পাতা যদি অ্যারেঞ্জ করে রাখেন তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার পাখির জন্য সুবিধা হবে। ঠিক আছে। তো আর পাশাপাশি আরেকটা জিনিস কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে অবশ্যই 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 তাদের তাদের কাছে একটু খেয়াল রাখবেন যে তাদের যাতে মানে ঠান্ডাটা না লাগে। ঠিক আছে। যেমন আমার আমার মতো অনেকেই আছে যে তারা বারিন্দাতে পালন করেন, তাদের সবচেয়ে বেশি এই শীতকালটা তাদের সবচেয়ে বেশি সমস্যা হবে। কারণ হচ্ছে যে এই শীতকালে হচ্ছে আপনার ওই যে লাইটের ব্যবস্থা করা, সব কিছু ঠিক করে রাখা, তারপরে হচ্ছে খাবার দেওয়া। দেখেন একটা জিনিস কি, আপনি খাবার দিবেন, ঠিক আছে, কারণ একটা জিনিস কি সেটা হচ্ছে যে শীতকালটা কিন্তু ব্রিডিং টাইম। ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে শীতকালটা হচ্ছে ব্রিডিং টাইম। সো ব্রিডিং টাইমে আপনি যদি পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবারই না দেন তাহলে তারা যতই ব্রিডিং টাইম থাকুক না কেন তারা ব্রিড করবে না এবং তারা কিন্তু আপনাকে ডিম বাচ্চা দিবে না। ঠিক আছে। সো এই যে শীতকালে কিন্তু ভেজিটেবল, প্রচুর পরিমাণে ভেজিটেবল বাজারে পাওয়া যায়। সো আপনার এখন যেমন পাতাকপি, ফুলকপি, বরবটি সিম এবং ছোলা সিম যেটাকে বলা হয়, স্যাপটা সিম যেটা, ওই বিভিন্ন প্রকারের আপনার যদি আপনি ডাইরেক্ট আইটেম নিয়ে বসেন তো কমসে কম 7-8টা আইটেম দিয়ে আপনি ভেজিটেবল বানাতে, যে ভেজিটেবল যে মিক্সচারটা ওটা বানাতে পারবেন তাদের জন্য। ঠিক আছে। সো আমি ইনশাআল্লাহ কয়েকদিন পর যখন আবার মানে পুরো সবজি, এখনও পর্যন্ত ওইরকমভাবে সবজি আনা হয় নাই, ঠিক আছে, সো আস্তে আস্তে হয়তো আনলে ইনশাআল্লাহ একদিন যদি আমি সবগুলা আমি সুন্দরভাবে একটা সফট ফুডের আমি একটা ভিডিও ইনশাআল্লাহ আপলোড করার চেষ্টা করবো আপনাদের জন্য। ঠিক আছে। সো অবশ্যই অবশ্যই তাদের কাছ থেকে যখন আপনি বিল নিতে চাইতেছেন অবশ্যই তাদেরকে ভালো খাবারটা অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কথা। এবং সেফটি আপাতত এইটাই রাখছি আমি, এবং আশা করি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে, প্রাথমিক অবস্থায় ভিডিও। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন, অ্যান্ড যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।